হ্যালো ভিউয়ার্স, হারপার প্রজেক্টের ডিজিটাল মার্কেটিং বইটি ইংরেজিতে লেখা। এতে অনেকেরই বইটি বুঝতে সমস্যা হচ্ছে, তাই আমি আজ থেকে বইটি অনুবাদ করব। প্রতিদিন অ্যাটলিস্ট একটি ভিডিও আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। পেজ 24। সূচনা। একটি ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়নে প্রযুক্তির ভূমিকাকে বাড়িয়ে বলা যায় না। বর্তমান বাস্তবতায় সারা দেশে নারীদের উন্নয়ন করার জন্য হার পাওয়ার প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রান্তিক উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বাংলাদেশ সরকারের নেওয়া একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগটি শুধুমাত্র লিঙ্গগত ডিজিটাল বিভাজনই মোকাবেলা করে না, বরং নারীদের জন্য শিক্ষা, অর্থনৈতিক সুযোগগুলি উপলব্ধ করার পথ তৈরি করে এবং এভাবেই লিঙ্গ সমতা এবং সামাজিক অগ্রগতি বৃদ্ধি করে। যাই হোক, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ববাজার ক্রমবর্ধমানভাবে ফ্রিল্যান্সিং প্রবণ। ফ্রিল্যান্সিং প্রত্যেককে একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করার, তাদের পেশাদার নেটওয়ার্ক উন্নত করার সুযোগ দেয় এবং সম্ভাব্য বেকারত্ব হ্রাস করে। তথ্য ও ব্যবহারিক অনুশীলনের সমন্বয়ে শিক্ষার্থীরা চাক্ষুষ মাধ্যমগুলোর মাধ্যমে কার্যকরভাবে তাদের চিন্তাভাবনা এবং তথ্য অন্যদের জানাতে পারবে। উদ্দেশ্যসমূহ: ডিজিটাল মার্কেটিং কোর্স শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং নীতি ও অনুশীলনের একটি শক্তিশালী ভিত্তি প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। কোর্সের উদ্দেশ্যগুলো নিচে দেওয়া হলো। 1. বিভিন্ন ডিজিটাল মার্কেটিং চ্যানেল যেমন সোশ্যাল মিডিয়া, ইমেল, এসইও এবং আরো অনেক কিছু অন্বেষণ করা। 2. কার্যকর ডিজিটাল মার্কেটিং কৌশল বিকাশ এবং বাস্তবায়ন। 3. অপটিমাইজেশনের জন্য মার্কেটিং কর্মক্ষমতা পরিমাপ এবং বিশ্লেষণের উপর জোর দেন। 4. ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রের মধ্যে আইনি এবং নৈতিক বিবেচনার সমাধান করা। 5. ব্যবহারিক দক্ষতা গড়ে তোলার জন্য সরাসরি কম্পিউটার বা ল্যাপটপে অনুশীলন এবং বাস্তব বিশ্বের প্রকল্পগুলোতে যুক্ত হওয়া। 6. ইন্টারনেট সেটআপে দক্ষতা অর্জন করা এবং কম্পিউটারের হুমকি শনাক্ত এবং প্রশমিত করা। 7. বিপণনের উদ্দেশ্যে গুগল অ্যাকাউন্টের ব্যবহার আয়ত্ত করা। 8. বাজারের নৈতিক দৃশ্যপট বিশ্লেষণ করা এবং চতুর্থ শিল্প বিপ্লব 4IR এর প্রভাবগুলো বোঝা। 9. মার্কেটিং এ ডকুমেন্টেশন এবং ডেটা বিশ্লেষণের জন্য MS এক্সেলে অভিজ্ঞ হওয়া। 10. ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে কাজের বাজারের প্রবণতা এবং দূরবর্তী কাজের সুযোগগুলো অন্বেষণ করা। 11. ডিজিটাল মার্কেটিং এ একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার অন্তর্দৃষ্টি বিকাশ করা। 12. মার্কেটিং প্রসঙ্গে নির্দিষ্ট কার্যকর যোগাযোগের উদ্দেশ্যে পড়া, লেখা, শোনা এবং কথা বলার দক্ষতাকে অন্তর্ভুক্ত করে ইংরেজিতে ফোকাস করা। এই উদ্দেশ্যগুলোর লক্ষ্য হলো ডিজিটাল মার্কেটিং এর গতিশীল ক্ষেত্রে একটি সমৃদ্ধ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদেরকে একটি সুদক্ষ দক্ষতা সেট এবং জ্ঞানের ভিত্তি দিয়ে সজ্জিত করা। পেজ 25। শিক্ষণের ফলাফল। কোর্সটির শেষে শিক্ষার্থীরা সক্ষম হবে ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহৃত সরঞ্জাম এবং প্রযুক্তির জ্ঞান অর্জন করবে। 2. ডিজিটাল প্রেক্ষাপটে ভোক্তাদের আচরণ বুঝতে পারবে। 3. মার্কেটিং কর্মদক্ষতা পরিমাপ এবং বিশ্লেষণ করতে পারবে। উন্নত ফলাফলের জন্য প্রচারাভিযান অপটিমাইজ করতে পারবে। 4. ডিজিটাল মার্কেটিংয়ে আইনি এবং নৈতিক বিবেচনার সমাধান করতে পারবে। 5. ল্যাপটপে অনুশীলন এবং বাস্তব বিশ্বের প্রকল্পগুলির মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বিকাশ করতে পারবে। 6. ডিজিটাল দক্ষতা এবং গ্রাফিক ডিজাইন নীতিতে একটি শক্তিশালী ফাউন্ডেশন স্থাপন করতে পারবে। 7. ইন্টারনেট সংযোগ স্থাপন ও ট্রাবল শুট করতে পারবে এবং কম্পিউটারে হুমকির বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। 8. মার্কেটিং এর উদ্দেশ্যে গুগল অ্যাকাউন্টের দক্ষতা পরিচালনা করতে পারবে। 9. মার্কেটিং কৌশল উন্নত করতে কার্যকরভাবে সামাজিক মিডিয়া ব্যবহার করতে পারবে। 10. গতিশীল বাজারে নৈতিক অনুশীলন প্রয়োগ করতে পারবে। 11. শিল্পের উপর চতুর্থ বিপ্লবের প্রভাব বোঝাতে পারবে। 12. ডকুমেন্টেশন এবং উপস্থাপনার জন্য MS এক্সেলে দক্ষতা প্রদর্শন করতে পারবে। 13. কাজের বাজার এবং বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে সঠিকভাবে ঘুরে বেড়াতে পারবে। 14. সম্ভাব্য ক্লায়েন্টের আকর্ষণ করার জন্য আকর্ষিত হতে বাধ্য এমন ফাইবার গিগ তৈরি করতে পারবে। 15. পেশাদারিত্বের জন্য আপলোড করার সময় দূরবর্তী কাজের সেটিংয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে পারবে। 16. ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার ব্যবহার করে দৃশ্যত আকর্ষণীয় ডিজাইন তৈরি করার দক্ষতা বিকাশ করবে। 17. সিভি এবং কভার লেটার লেখার দক্ষতা সহ চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত থাকবে। 18. ফরমাল ইমেল এবং যোগাযোগ রক্ষার কৌশলে নিপুণ হবে। 19.
সাধারণ ইন্টারভিউ প্রশ্নে আত্মবিশ্বাসের সাথে এবং বিনয়ের সাথে উত্তর দিতে পারবে। 20 ব্যবসায়িক শিষ্টাচার এবং কার্যকর উপস্থাপনা কৌশল শিখে ফেলতে পারবে। 21 যোগাযোগ ভদ্রতা বজায় রাখার জন্য আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করতে পারবে। সামগ্রিকভাবে এই ব্যাপক কোর্সটি শিক্ষার্থীদের বিভিন্ন ডিজিটাল ডোমেনে সফল হওয়ার জন্য বাস্তব জ্ঞান এবং দক্ষতা প্রদানের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে উন্নতি করতে সক্ষম করে। পেজ 26 1.1 ডোআইসিটি এর ভূমিকা। ডোআইসিটি বাংলাদেশ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যেটি দেশের ডিজিটাল রূপান্তরের জন্য দায়ী বাংলাদেশের একটি সরকারি সংস্থা। বিভাগটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এবং এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডোআইসিটি বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি জ্ঞান ভিত্তিক সমাজে প্রতিষ্ঠা করা। বিভাগটি বাংলাদেশে আইসিটি সক্ষম উন্নয়নের জন্য নীতি এবং নিয়ন্ত্রণ কাঠামো, অবকাঠামো এবং পরিষেবা প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি ই গভর্নেন্স, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সাইবার নিরাপত্তা সহ আইসিটি সম্পর্কিত বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডোআইসিটি বাংলাদেশের অন্যতম প্রধান উদ্যোগ হল সারা দেশে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের প্রাপ্যতা নিশ্চিত করা। বিভাগটি জাতীয় ব্রডব্যান্ড পরিকল্পনা এবং গ্রাম কম্পিউটার এবং ইন্টারনেট প্রোগ্রামের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার প্রাপ্যতা বাড়ানোর জন্য কাজ করেছে। বিভাগটি প্রয়োজনীয় আইসিটি কাঠামো নির্মাণ, ই কমার্স ব্যবহারের প্রচার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাস্তবায়ন সহ দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নতির জন্য কাজ করছে। ডোআইসিটি বাংলাদেশ দেশের আইসিটি সেক্টরের উন্নয়নের সাথেও জড়িত। ইনোভেশন ডিজাইন এবং এন্টারপ্রেনারশিপ একাডেমি, ডিজিটাল ওয়ার্ল্ড এক্সিবিশন এবং বাংলাদেশের আইসিটি অ্যাওয়ার্ড সহ দেশের তথ্য প্রযুক্তি শিল্পের বৃদ্ধিতে সহায়তা করার জন্য বিভাগটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই উদ্যোগগুলির লক্ষ্য আইসিটি সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং দক্ষতা উন্নয়নকে উন্নীত করা, বাংলাদেশি উদ্যোক্তা এবং ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করা। সবশেষে ডোআইসিটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের জন্য দায়ী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিভাগটি ইন্টারনেট সংযোগের উন্নতিতে, ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে এবং দেশের আইসিটি সেক্টরে প্রবৃদ্ধির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেজ 27 এই প্রচেষ্টাগুলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি নেতৃত্বস্থানীয় ডিজিটাল অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে, ব্যবসা, উদ্যোক্তা এবং নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। ডোআইসিটি এর প্রকল্প: 1 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প, দ্বিতীয় পর্যায় জুলাই 2020 থেকে জুন 2023। 2 ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর প্রকল্প, ইডিসি, ডিসেম্বর 2021 থেকে নভেম্বর 2025। 3 হারপার প্রজেক্ট, আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ প্রোগ্রামের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জুলাই 2022 থেকে জুন 2025। হারপার প্রজেক্ট, আইসিটি প্রান্তিক উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন। ভূমিকা: হারপার প্রকল্প বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, যেখানে লিঙ্গ বৈষম্য এখনো বিরাজমান। ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সম্পদ দিয়ে নারীদের ক্ষমতায়ন করে প্রকল্পটি আরও ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়তা করছে। হারপার প্রকল্পে নারীদের প্রযুক্তি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশের জেন্ডার ডিজিটাল বিভাজন দূর করতে কাজ করে। প্রকল্পটি ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ, কোডিং, প্রোগ্রামিং ক্লাস এবং চাকরি নিয়োগ সহায়তা সহ মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং পরিষেবা সরবরাহ করে। পটভূমি: বাংলাদেশের প্রত্যন্ত কোণে বর্তমান সরকারের বৈপ্লবিক রূপকল্প ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, প্রতিটি স্তর ও সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা, নাগরিকদের সংযুক্ত করা, এমনকি নাগরিকদের দোরগোড়ায় দরিদ্র সমর্থন পরিষেবা পৌঁছে দেওয়া। রূপকল্প বাস্তবায়নের জন্য এটা যুক্তিসঙ্গতভাবে বলা যেতে পারে যে আইসিটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে দেশে আইসিটি সম্পর্কিত কার্যক্রম উদ্দীপিত করার জন্য ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং তার মোট জনসংখ্যার অর্ধেক নারী। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অগ্রাধিকার হিসেবে সমৃদ্ধি নিশ্চিত করতে এই বিশাল জনসংখ্যার সকল ক্ষেত্রে উন্নয়ন অত্যন্ত প্রয়োজন।
নারীর ক্ষমতায়ন তাই আমাদের জন্য একটি উন্নয়ন চ্যালেঞ্জ, কারণ বেশিরভাগ নারী আইসিটি সম্পর্কিত কার্যক্রমে জড়িত নয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ নীতি এবং ট্রাস্ট সেক্টর উদ্যোগের অধীনে সক্রিয় মিথস্ক্রিয়া এবং দেশকে মধ্যমায়ের অর্থনীতিতে রূপান্তরিত করার মাধ্যমে ত্বরান্বিত প্রবৃদ্ধি ও অর্থপূর্ণ সম্পৃক্ততা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে ভিশন 2021 অর্জন করার একটি পরিবেশ বিদ্যমান আছে। শি পাওয়ার প্রজেক্ট আইসিটির মাধ্যমে নারীর জন্য টেকসই উন্নয়ন প্রকল্পের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি বিবেচনা করে 6,720 জন মহিলা 8.5 মাসের প্রশিক্ষণ এবং ইন্টার্নি পেয়েছেন এবং আইসিটি ব্যবসার উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং।